যদি ওই মুখটা নিচের দিকে থাকে, ভগবানের দিকে মুখ না থাকে, ভগবানের দিকে চোখ না থাকে, ভগবানের দিকে মন না থাকে, মুখে যদি ভগবানের কথা না থাকে, ইন্দ্রিয়গণ যদি ভগবানের সেবা না করে, তাহলে মায়ার সেবক হবে সে। মায়ারে সেবিনু আমি বৃথা জনম গোয়ানু, বৃথাই কর্ম আর বৃথাই অকর্ম। হ্যাঁ, বৃথা জন্ম যদি চোখে ভগবান নাই থাকে। অন্ধ ব্যক্তির তার কিবা প্রয়োজন সেই চোখের? হ্যাঁ, যার চোখ দুটোই নাই, তার চোখে আবার কাজল পরলে কি, না পরলেই কি, তবুও সাজায়। মানুষ বলে ডিগ্রি নিই, পড়াশোনা করি, শিক্ষিত হই, আহা, অথচ প্রেম নাই, ধর্ম নাই, জ্ঞান নাই, বিবেক নাই, বিচার নাই, ধর্মনিষ্ঠা নাই, দেশনিষ্ঠা নাই, দেশ প্রেম নাই। চোখে কাজল দেওয়ার মতো অন্ধ ব্যক্তি চোখে কাজল পড়েছে। অন্ধ ব্যক্তি চোখে কাজল পড়লে যেমন হয়, ঠিক তেমনি আমার সার্টিফিকেটগুলো, আমার শিক্ষাগুলো, আমার কাজগুলো, আমার আহার, আমার বিহার, আমার চলা, আমার বলা, সব ওই রকম হয়ে গেল। ও সাজনে কোনো উপকার হয় না। বৃথাই হইনু মানুষ আমি, না চিননু গৌর হরিরে। বৃথাই জন্ম হলো আমার, মানুষ হয়ে জন্ম হলো, অথচ গৌর হরিকে চিনলাম না। রাম চিনলাম না, শ্যাম চিনলাম না, রাধা চিনলাম না, সেবা জানলাম না, ভক্তি হলো না। এ তো মানুষের হওয়ার কথা। উল্টো দিকে মুখ। ব্রহ্মা বললেন দাঁড়াও। ব্রহ্মা তো ভন ভন করে ঘুরলেন, আর ঘুরে সব মাথা, সব চোখ ভগবানের সেবা করতে লাগলো। কিন্তু আমার কি গতি হবে? ব্রহ্মা যখন ঘুরলেন তখন সব হলো, কিন্তু আমাকে কে ঘুরিয়ে দেবে? ব্রহ্মাণ্ড ভ্রমেতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। আহা, ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোন ভাগ্যবান জীব তার মুখটা ঘুরিয়ে দেন গুরুশ্রী পাদপদ্ম। যেই দিকে ভগবান সেই দিকে মুখটাকে ঘুরিয়ে দেয়, যেই দিকে হরির নাম সেই দিকে মুখটা ঘুরিয়ে দেয়, যেই দিকে রাধা সেই দিকে মুখটা ঘুরিয়ে দেয়, যেই দিকে সেবা সেই দিকে মুখটা ঘুরিয়ে দেয়। তবে এই গুরুশ্রী পাদপদ্ম। একটা গাভী মাঠে খুঁটো গেড়ে দড়ি দিয়ে বেঁধে রাখা ছিল, খুঁটো পর্যন্ত গলা থেকে খুঁটো পর্যন্ত দড়ি। গাভীটা ঘুরতে 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 আর ওখানে দাঁড়িয়ে পড়েছে, আর এপাশেও যেতে পারছে না, ওপাশেও যেতে পারছে না। চারিদিকে ঘাস আছে, ঘাসগুলোও খেতে পারছে না। বলে কেন? বলে ঘুরতে ঘুরতে দড়ির সঙ্গে খুঁটোতে যতটুকু দড়ি ছিল সেই দড়িটা ওই খুঁটোর মধ্যে আটকে গেছে। কি করতে হবে? ওকে উল্টো ঘুরিয়ে দিতে হবে, কিংবা কেউ এসে দড়ির যে প্যাচ লেগেছে সেই প্যাচটা খুলে দিতে হবে। এটা হলো মায়ার প্যাচ। সোজা করে ঘুরিয়ে দেবে গুরুশ্রী পাদপদ্ম।
মায়ার প্যাচ খুলে দেবে গুরুশ্রী পাদ পদ্ম, তাছাড়া উপায় নাই। ওই যে ঘুরতে 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 বিষয়ের আশায়, বিষয়ের জন্য ঘুরতে 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 আটকে গেছি, মায়ার প্যাচ লেগে গেছে। এই প্যাচ একমাত্র গুরুশ্রী পাদ পদ্ম খুলে দিতে পারে, অন্য কারুর ক্ষমতা নাই। বলো না সদ্গুরুদেব ভগবান কি, তিনি পারেন। মায়ার প্যাচ লেগেছে আমাদের গো, তাই দাঁড়িয়ে আছি। মানে ধর্ম দাঁড়িয়ে আছে, ধর্ম হচ্ছে না, সেবা হচ্ছে না। মায়ার প্যাচ লেগেছে। গুরুদেব ছাড়াই মায়ার প্যাচ কে খুলে দেবে? এই জন্য গুরু কৃপা। গুরুদেব এসো গো, গুরুদেব আমার মায়ার প্যাচ লেগেছে, গুরুদেব মায়ার প্যাচে পড়ে আছি, ধর্ম নাই। দেখো কেমন করে দাঁড়িয়ে আছি এক জায়গায় স্থির, হরির নাম করছি কিন্তু প্রেম আসছে না, এক জায়গায় দাঁড়িয়ে আছি, ভজন হচ্ছে না, ভজন এগোচ্ছে না। মায়ার প্যাচটা খুলে দাও গুরুদেব, একবার খুলে দাও। এই মায়া থেকে বাঁচান তিনি, রক্ষা করেন ইনি সদ্গুরুদেব। ইনি ছাড়া কে আছে? ভগবান কিন্তু এই মায়ার প্যাচ খুলতে জানেন না, খুলবেনও না। খুলে দেবে একমাত্র গুরুদেব বৈষ্ণব ঠাকুর। এই জন্য গুরু বৈষ্ণবীর প্রতি আমাদের কি করণীয় গো? তিনি ছাড়া কিন্তু ভগবান আসবে না মায়ার প্যাচ খুলতে। বড় মায়া, ভগবানেরই মায়া, ভগবান দিয়েছেন সেই মায়ায় বিভোর থাকতে বলেন নাই, কিন্তু বিভোর হয়ে গিয়েছি। ব্রহ্মার তো এই দশা। মহাদেবও কাঁদছেন, মহাদেব বলছেন ও কৃষ্ণ বড় আশা করে এসেছিলুম গো, যতবার দ্বাপর যুগ হয় ততবার গোপী হয়ে তোমার কাছে যাই, আর তুমি বলে এই পুরুষ মানুষ খবরদার রাসে প্রবেশ করবে না, এ তো পুরুষ। ও ভগবান তুমি ছাড়া কে পুরুষ গো? আর শোনো না, শোনো, তুমি জানবে না জানবে কে? আমি গোপী সেজে এসেছি, আমি মহাদেব, এটা তো তুমি জানবে। অন্তর যাবি তুমি তো সব জানো, তুমি তো জানবে আমি গোপী সেজে এসেছি। কিন্তু একবার না জানার ভান করে কি আমাকে জড়িয়ে ধরতে পারতে না? আমার যে বড় লোভ। মহাদেব বলছেন আমার যে বড় লোভ ছিল, জেনেও কি না জানার একবার ভান করে আমাকে জড়িয়ে ধরতে। ভগবান যেন বলছেন না না না, ওইসব হবে না, তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে নবদ্বীপ লীলায়। আমি অদ্বৈত প্রভু রূপে আবির্ভূত হব, শান্তিপুর পুরন্দর সীতানাথ, আর তখন তুমি আসবে মহাপ্রভু। হ্যাঁ, আমি মহাপ্রভু রূপে আসব। সেই দিন তোমাতে আমাতে মিলন হবে শান্তিপুরের রাসে। কিন্তু আজকের রাসে তোমার সঙ্গে আমার, দ্বাপর যুগের রাসে তোমার সঙ্গে আমার এখানে রাস নৃত্য হবে না। মহাদেব বলছেন প্রভু তোমার ইচ্ছা ইচ্ছা, তবে লোভ সম্বরণ করতে পারি না, তাই তো ছুটে যাই তোমার কাছে। না পেলাম, পাবো না, কিন্তু আশা তো ছাড়তে পারি না। আমার দিকে ধ্যান রাখো বাবা, তবে আমার আলোচনা একটু আনন্দ হবে। হরিশ্বর নাম না পেলাম, কিন্তু পাবার আশা ছাড়বো কেন? তুমি সকলের হৃদয়ে হৃদয়ে আশা দেখো, তারপর তুমি কৃপা করো। গোপীদের জমানো আশা ছিল। ওই সেই সত্য যুগে ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের প্রেম দেখে প্রহ্লাদ মহারাজকে আদর করতে করতে জিভ দিয়ে চেটে চেটে আদর করছিলেন প্রহ্লাদকে।
আদর করতে করতে তখন ভগবান নিজেই বললেন, হ্যাঁ, আমি যদি ভক্ত হতাম তবে কেমন সুখ হতো, কেমন আনন্দ হতো। আমি নবদ্বীপ লীলায় মহাপ্রভু হব, গৌর হরি হয়ে আবির্ভূত হব, সেই দিন বুঝবো কেমন আনন্দ ভগবানকে ভালোবেসে। ওগো আমার প্রাণনাথ, তুমি সেই দিন থেকে জমা করে রেখেছ সত্য ত্রেতা যুগে রাম রূপে এলে ঋষিরা পর্যন্ত তোমার প্রেমেই পাগল হয়ে গেল। বলল, ভগবান রাম, তুমি যদি একবার কৃপা করতে, যদি স্ত্রী দেখো হতো তবে তোমাকে স্বামী রূপে পেতাম। ভগবান রাম বললেন, এই যুগে হবে না, দ্বাপর যুগে এসো, সেই সময় গোপী রূপে তোমরা আসবে আর গোপীনাথ হয়ে সবাইকে কৃপা করব। দেখো জমানো আশা, সবার আশা নাহি মরে, বাড়ে দিনে দিনে। সংসার জগতে যদি কেউ অন্য কোনো আশা করে তবে সেই আশার কি ফল হবে তা তো আপনি জানেনই, দুঃখ ছাড়া আর কিছু নাই। ভগবানের জন্য আশা রাখলে, ভগবানের জন্য প্রত্যাশা করলে, ভগবানের জন্য কিছু করলে, অপেক্ষা করলে ভগবান পূরণ করেন আশা। সবরই আশা করলো রাম আসবে, রাম আসবে, রাম আসবে, রাম আসবে। মোবাইলটা রাখো, মোবাইলটা রাখো না, আমার মনটা এইদিকে নাই, প্রচন্ড কষ্ট হয় আমার। হরিশরণম। মোবাইলটা জমা দাও, মোবাইলটা করতে হবে না, হটস্পট রাখো। এখন জান, এখন কোনো গান নাই। হরিশরণম। শ্রীরাধে। অপেক্ষা ছিল, সবরই অপেক্ষা। রঘুনাথের আগমনই হবে পৃথিবী মাতোয়ারা, পাবে সজীবতা, পাবে প্রাণস্পন্দন। কবে আসবে, কবে প্রাণ আসবে? শরীরে প্রাণ নাই, সবরীর শরীরে প্রাণ নাই, প্রাণ ছিল না। প্রাণ তো রাম, রাম আসবে তারপর প্রাণ। প্রাণহীন শরীর অপেক্ষায় বসে আছে, প্রাণ আসবে। অপেক্ষা, প্রতীক্ষা। রাম এলো, বৃদ্ধ অবস্থা, চোখে ভালো দেখতে পান না সবরই। চোখ খুলে ভগবান রামচন্দ্রকে দেখবার জন্য চেষ্টা করছেন ভালো করে, দৃষ্টি আবছা, বৃদ্ধ হয়ে গেছেন তো। ভগবান রামকে দেখবার জন্য বারবার ভালো করে দেখছেন। বাহ, কি সুন্দর নয়ন যুগল, কি সুন্দর মুখখানা, কি অপূর্ব রূপ, সৌন্দর্য, তারুণ্য, মাধুর্য। সেই দিন কেন এলে না রাম, যেই দিন আমার চোখ দুটো ছিল? সেই দিন না হয় প্রাণ ভরে দেখতাম, সেই দিন এলে না। ভালো করে কথা বলতে পারছেন না, বৃদ্ধা হয়ে গিয়েছেন, দাঁতগুলো পড়ে গিয়েছে, ভালো করে কথা শব্দ বেরোচ্ছে না। অন্তর বলছেন কেঁদে কেঁদে, রাম সেই দিন কেন এলে না? রাম 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 বলে গাইতাম, তুমি বসে থাকতে। আজ বৃদ্ধা হয়ে গেছি, সেই দিন কেন এলে না? সেই দিন কেন এলে না রাম, যেই দিন আমার কান দুটো ছিল? শোনো না, যে যাকে ভালোবাসে
আমি যারে ভালোবাসি সে যদি আমার নাম ধরে ডাকে কি আনন্দ হবে। ভগবান যদি ভক্তের নাম ধরে ডাকে সেই ভক্তের কি আনন্দ হবে। তুমি আমায় ডাকতে সবরই, আজকে আমার কানটা ভালো নেই, তোমার শব্দ ভালো করে শুনতে পাচ্ছি না, সেই দিন কেন এলেন। যেই দিন কান দুটো ছিল, অপেক্ষা। সবরই বুঝিয়ে দিচ্ছেন, ওগো মানুষেরা, কান দুটো থাকতে ভগবানের নাম ধরে ডাকো। ভগবান তোমার নাম ধরে ডাকবে, শুনতে ইচ্ছে করে না বুঝি? চোখ থাকতে থাকতে চোখের মর্ম বুঝে নাও, হাত থাকতে থাকতে হাতের কর্ম করে নাও, পা থাকতে থাকতে বৃন্দাবনে চলো, সাধু সঙ্গ করো, তীর্থ পর্যটন করো। যেখানে গেলি গুরুশ্রী পাদ পদ্মকে পাবে, বৈষ্ণবকে পাবে, সেই জায়গায় ছুটতে থাকো দুটো পা নিয়ে। চলো না। নন্দালয়ে আনন্দ উৎসব হচ্ছেন, আর সেই আনন্দ উৎসবে সবাই এসেছেন। নন্দ মহারাজ দান করছেন কি? ধেনুনাং নিয়তে প্রাদা বিপ্রেভ্যঃ সমলঙ্কৃতে। ধেনুনাম নিয়তে প্রাদাত, 20 লাখ ধেনু দান করলেন। কতগুলো কতগুলো বলুন আপনারা, বলুন একটু বলুন। 20 লাখ। নন্দ মহারাজের আছে কয় লাখ ধেনু জানেন? 9 লাখ। যার 9 লাখ আছে সে 20 লাখ কি করে দেবেন? প্রশ্ন হতেই পারে। শ্রী সুখদেব মহারাজ তো মিথ্যে বলবেন না, কিন্তু এখানে 20 লাখ ধেনু দান করেছেন, আছে 9 লাখ। কেউ যদি দান করে ভান্ডার থেকে কাউকে কিছু দেয়, ভান্ডারে কমে না বাড়ে? কমে যায়, কমে যায়। সংসারে কমে, এটা নিয়ম। তবে বাড়বে কখন জানো? যখন প্রেমের দরবারে আপনি দান করবেন, প্রেমের জন্য আপনি সমর্পণ করবেন, তখন আপনার বেড়ে যাবে। বলো না গো রাধে রাধে। ওখানে বাড়ে, ওখানে বৃদ্ধি হয়। মাইনাসে মাইনাসে, জোরে বলুন, মাইনাসে মাইনাসে প্লাস হয়। দুটো মাইনাসে একসঙ্গে যোগ হয়ে যায়। বিয়োগে বিয়োগে যোগ, মানে বিয়োগ মানে ত্যাগ, ত্যাগে ত্যাগে যোগ। দুটো ত্যাগ মানে, দুটো বিয়োগ মানে, একটা অন্তরের বিয়োগ, একটা বাইরের বিয়োগ। মানে অন্তর আর বাহির দুটোকে একসঙ্গে বিয়োগ করতে না পারলে ভগবানের সঙ্গে যোগ হবে না। যোগ মানে মিলন, ভগবানের সঙ্গে মিলন হবে না। যদি অন্তর আর বাহির একসঙ্গে ভগবানের সঙ্গে বিয়োগ করা হবে ভগবানের জন্য, তো ভগবানের সঙ্গে যোগ হয়ে যাবে। কেমন করে? খুব গুরুত্বপূর্ণ কথা। অন্তরের বিয়োগ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাইরের বিয়োগ দেখা যায়, বাইরে পূজা করলাম, দেখতে পেলাম, কিন্তু অন্তর পূজা করছে কিনা এটা প্রশ্ন রাখুন তো অন্তরকে। বাইরে হরির নাম করছেন, মুখ হরির নাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, মন করছে কিনা প্রশ্ন করুন তো। মন তুই হরির নাম করছিস তো? ভাগবত শুনছে কান, হ্যাঁ এখানে বসেছে, শরীর বসেছে। প্রশ্ন করুন তো, মন তুই বসেছিস নাকি ওই দিকে দেখছিস? প্রশ্ন করুন, প্রশ্ন করুন, দেখবেন উত্তর পাবেন। তার মানে শরীর বসানো সহজ, মন বসানো সহজ হয় নাই। শরীর থেকে বিয়োগ করা সহজ, কিন্তু মন থেকে বিয়োগ করা বড় কঠিন। বলো না গো রাধে রাধে। এই দুই বিয়োগ এক না হলে ভগবানের সঙ্গে যোগ হবে না। আজও ভগবানের সঙ্গে মিলন চাই। ভগবান তোমার সঙ্গে মিলন হবে আমার, সম্বন্ধ হবে আমার। কি করে হবে গো?
মাইনাস অ্যান্ড মাইনাস টোটাল প্লাস হয়, বিয়োগে বিয়োগে যোগ হয়, বিয়োগ করলে যোগ হয়ে যায় বিয়োগা। এটাও একটা যোগ, বিশেষ যোগ, তার নাম বড় যোগ, কঠিন যোগ, তার নাম বিয়োগ। বিয়োগটা কি যোগ নয়? বিয়োগটাই তো প্রেমের ক্ষেত্রে আসল যোগ, বিয়োগই তো আসলে যোগ করায়, বিয়োগটাই তো আসল যোগ। বলে বিয়োগকেও যোগ বলো তোমরা প্রেমিকরা? বলে হ্যাঁ, প্রেমের দরবারে বিয়োগটাই আসলে এই বিয়োগা, বিশেষ যোগ। বলে কেন? বলে যা ত্যাগ করলে ভগবানকে পাওয়া যায়। কে বললেন? মহাপ্রভু বলেছেন, চৈতন্য মহাপ্রভু। গম্ভীরার সেই ছোট্ট প্রকোষ্ঠে মহাপ্রভু সেই দিন বলছিলেন, বিনা বিনা সর্বত্যাগা ন ভবতি ভজনম, ন ভবতি ভজনম যশোপতে। বিনা সকল কিছু ত্যাগ না করলে ভগবানকে পাবে কি করে গো? এখানে যারা এসেছেন তারা ত্যাগ করে এসেছেন, ত্যাগ করলেই এখানে আসা যায়। মানে কোথায়? ভগবানের কাছে। ত্যাগ না করলে তার কাছে যাওয়া যায় না, ত্যাগ করে আসতে হয়, ছেড়ে আসতে হয়। কি ছেড়েছেন? এই সন্ধ্যাকালে কত আনন্দ হতো, টিভি দেখতুম, ঘর থেকে অন্য কোথাও যেতুম, গিয়ে আনন্দ করতুম, ওই মোড়ে মোড়ে তাস খেলা হতো, সব ছেড়ে চলে এলুম গো। ছেড়ে না এলে তো প্রেম হয় না, বলো না গো রাধে রাধে। প্রেম করতে হলে ছেড়ে আসতে হয়। কি ছেড়েছেন যে প্রেম হবে তার সঙ্গে? সেও তো দেখতে চায়, কি ছাড়লে দেখি, কি ছাড়লে গো তুমি? ভালোবাসা হলে ত্যাগের প্রয়োজন। যারা পেয়েছেন মহাপ্রভুকে, রাধারানীকে, গোবিন্দকে, তারা ত্যাগ করে পেয়েছেন। ত্যাগ, তিতিক্ষা, বৈরাগ্য না হলে পাওয়া যায় না। ভোগে তো রোগ, যত ভোগ হবে তত রোগ বেশি। আপনি দেখবেন যত ভোগ করবেন তত রোগ, তত সমস্যা। ভোগে যোগ হবে না, ত্যাগে যোগ হবে। ভোগে ক্ষয় হবে, বুদ্ধি, মন, জ্ঞান, বিচার, বিবেচনা, সময় সব ত্যাগ হবে, সব শেষ হয়ে যাবে। বিয়োগে যোগ হবে, ত্যাগে প্রাপ্তি হবে, ত্যাগের দ্বারাই প্রাপ্তি। আজকে যদি সাধন ভজন বলেন তবে ত্যাগের ওপর দাঁড়িয়ে, আজকে যদি ভগবত প্রাপ্তি বলেন তবে ত্যাগের ওপর দাঁড়িয়ে। আপনি দেখুন সব সময় ত্যাগ। আপনি নেশা ত্যাগ করেছেন, আপনি আহারকে ত্যাগ করেছেন ভগবানের জন্য, গুরুদেবের জন্য আহারকেও ত্যাগ করে দিয়েছেন। এই যে সাধারণ একটা বলি, আপনারা ভাগবত শুনবেন বলে আপনাদের তো আহার সবার শুদ্ধিকরণ হয় নাই, সাধু সন্তদের হয়েছে এখানে যারা আছেন, কিন্তু সবার তো আহার শুদ্ধিকরণ হয় নাই। কিন্তু 7 দিন আপনারা ত্যাগ করেছেন। ভাবুন তো কেন? বলে শুনবো বলে ত্যাগ করেছি। শুনতে শুনতে যদি এমন হয়ে যায়, ত্যাগ করে দিয়েছি তো দিয়েছি, আর ধরবো নাই, ছেড়েছি তো ছেড়েছি, ওই প্রাণীকে আহার করে প্রাণী হিংসা করব না, এটা যদি কারোর হয়ে যায়, ভাগবত শুনতে শুনতে এমন প্রেম যদি কারোর হৃদয়ে আসে, বাস হয়ে গেল। বলো না গো রাধে রাধে। আমার ভগবান তো ওটা শুনতে চায়। তোমার কানে তো মাথা দিয়ে রেখে আছে, মানে তোমার বুকে মাথা রেখেছেন ভগবান, কান রেখেছেন, কানটা পেতে আছে। বলে কি? হ্যাঁ গো, তোমার হৃদয় থেকে শুনতে চায়।
ভাগবত শুনতে শুনতে 7 দিনে যদি শুনে আমার এত আনন্দ হয়, শুদ্ধ আহার করবার পর প্রাণী হত্যা না করে 7 দিন থাকলে যদি ভাগবত কথা শুনে যদি আনন্দ হয়, তাহলে সারা জীবনের জন্য ত্যাগ করে দিলাম। হে ভগবান, তুমি দেখো। এটা শুনতে চায়, তোমার বুকে মাথা রেখে আছেন ভগবান। এটা কখন তোমার হৃদয় থেকে প্রকাশ ঘটবে, কখন তুমি বলবে? সেই দিন থেকে এই তো সে খুশি হয়ে যাবে, তোমার পাশে এসে দাঁড়াবেন। ত্যাগ ছাড়া তো তারে পাওয়া যায় না। ভাগবত শুনতে শুনতে কয়জন বলবেন একাদশী করব? একাদশী তো সাক্ষাৎ ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয় ব্রত গো, একাদশী করব। দেখি, আজকের থেকে প্রতিজ্ঞা করে নিলাম একাদশী ছাড়ব না। ভাগবত শুনতে শুনতে যদি এমন অনুভব হয়, হ্যাঁ, কি আনন্দ! সেই জন্য ত্যাগ, শাস্ত্র এটাই বর্ণনা করেছেন। মহাপ্রভুর পার্ষদ পরিকরগণ তারা এটা বলেছেন। হরিভক্তি বিলাস স্পষ্ট করে দিলেন। আনুকূল্যস্য সংকল্প প্রাতিকূল্য বিবর্জনম রক্ষীষ্বতি বিশ্বাস গোপ্তৃত্বে বর্ণম তথা। যা ভজনের অনুকূল, যা করলে তুমি ভগবানকে পাবে, তা প্রতিজ্ঞার সঙ্গে তোমাকে করতে হবে। যা থাকলে তুমি ভগবানকে পাবে না, যা তোমার আছে স্বভাবে, তোমার খাদ্যাভ্যাসে, তোমার মুখের কথায়, তোমার ব্যবহারে, তোমার আদব কায়দায়, তোমার রুচিতে যা থাকলে ভগবানকে পাবে না, সেই রুচি মিষ্টি লাগলেও, ভালো লাগলেও তাকে ছেড়ে দিতে হবে। এর নাম প্রাতিকূল্য বিবর্জনম। ওটা ভজনের প্রতিকূল, ওটা ভজনের বিপরীত দিক। ওটাকে তোমাকে ছাড়তে হবে, ত্যাগ করতে হবে। সার অসার বিবেক চতুর। যেটি সার সেটি তুমি গ্রহণ করবে, যেটি অসার সেটিকে তুমি ত্যাগ করবে। সারকে গ্রহণ, অসারকে ত্যাগ, এটা তোমার নিয়ম। তো এই জন্যই যদি প্রেমের দরবারে কেউ ত্যাগ করে, তবে বাড়ে, বৃদ্ধি হয়। ওখানে কমে না, ওখানে বাড়ে। সংসারে কেউ কিছু দিল কাউকে, ভান্ডার থেকে কিছু নামালেন, তবে ভান্ডারে সেই বস্তুটা কমে গেলে কমবে। কিন্তু প্রেমের ভান্ডারী, প্রেমের দরবারে যদি প্রেমের উদ্দেশ্যে কিছু দেওয়া হয়, তবে বৃদ্ধি পায়, ভান্ডার আরো ভরে পুড়ে যায়। বলো না গো রাধে রাধে। বেশ, নন্দ মহারাজের ঘরে 20 লাখ ধেনু দান হলো, ভাগবতে বলছেন। এরপর নন্দ মহারাজ বার্ষিক কর দিতে মথুরায় গেলেন। মথুরায় বসুদেবের সঙ্গে সাক্ষাৎকার। দুইজনের গলা জড়িয়ে ধরে কাঁদছেন। বন্ধু, আর কি বলবো? নন্দ মহারাজ বলছেন, শুনলাম তোমার সন্তানগুলো নিষ্ঠুর কংস হত্যা করেছে। হা বন্ধু, একটা একটা করে 6টি সন্তান নিষ্ঠুর কংস হত্যা করল। 7ম গর্ভ সেই গর্ভাবস্থাতেই নষ্ট হয়ে গেল। 8ম গর্ভে একটা কন্যা হলো, সেই কন্যাও আকাশে উড়ে গেল। আমার আর কেউ রইল না। তবে হ্যাঁ, একটা সুখের সংবাদ আমি জানলাম, তার জন্য আমিও সুখী, যে তোমার এই বুড়ো বয়সে নাকি সুন্দর একটা ছেলে হয়েছে। হে নন্দ মহারাজ, বলো না। বলে, হ্যাঁ, বুড়ো বয়সে 80 বছরে সুন্দর ছেলে হয়েছে। বাহ, তবে তাড়াতাড়ি চলে যাও। কংস মহারাজ কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করছে, না জানি কি হয়। চলে গেলেন। এইদিকে কংস সব দুষ্টদের একসঙ্গে ডেকেছেন। পুতনা আছে, আরো অন্যান্য সমস্ত অসুররা আছে, সবাইকে ডেকে বলছেন,
তোমরা কে কিভাবে আমাকে সহযোগিতা করতে পারো বলো তো? বলছেন পুতনা। আমি পুতনা। পুতনা মানে পুত শব্দের অর্থ শুদ্ধ, না শব্দের না বাচক। মানে আমি শুদ্ধ না, আমি ভালো না। ভালো নারী তো দরকার, আমার পুতনারই তো দরকার। আসরিক স্বভাব তো ভালো না। ভালো না যে স্বভাব তার নাম আসরিক স্বভাব। শুদ্ধ না যে স্বভাব তার নাম অশুদ্ধ, তার নাম আসরিক স্বভাব। অজ্ঞানী, অজ্ঞানী, ন জ্ঞানী, ন মানে নাই, জ্ঞান, অজ্ঞান। অজ্ঞানী আসরিক স্বভাব হবে, তার জ্ঞান নাই, বিচার নাই। তার যত বিচার আছে সমস্ত বিচার সেই আত্মকেন্দ্রিক, মানে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, নিজের কথা ভাববে, নিজের কথা বলবে, নিজের পেট দেখবে, নিজের শরীর দেখবে, নিজের জায়গাটা দেখবে, নিজের ঘরটা দেখবে, নিজেকে নিয়ে বড় ব্যস্ত। এ আসরিক স্বভাব। পুতনা কি? পুত মানে শুদ্ধ, না মানে না, শুদ্ধ না যিনি তিনি পুতনা। পুতনাকে বললেন, বা ভালোই তো হলো, তুমি কি উপকার করতে পারো? পুতনা বাল ঘাতিনী। বাল ঘাতিনী মানে আমি শিশু হত্যাকারী। আমার মতন শিশু হত্যাকারী জগতে একটাও নাই। আমি ভালো করে শিশু হত্যা করতে পারি। কে শিশু হত্যাকারিনী? পুতনা। আমার তো এটাই দরকার, কারণ দেবতারা ভুল কথা বলে আমাকে এত কষ্ট দিল। আমার প্রিয় ভগিনী, তাকে আমি এত কষ্ট দিলাম, একটা একটা করে সব সন্তানগুলোকে হত্যা করলাম। তারপরেই দেবতারা বলল, না 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 না, তোমাকে যে মারবে সে এ নয়। এই রে, সে নাকি জন্ম নিয়ে নিয়েছে। কংস বলছেন, মিথ্যা কথা বলে দেবতারাও, তবে আমরা তো ঠিকঠাক থাকবো, আমরা তো তৈরি থাকবো। কে আছে এই কয়েকদিনের মধ্যে জন্ম নিয়েছে, তাকে খুঁজে বের করো আর হত্যা করো। কংসেন প্রহৃতা ঘোরা পুতনা বাল ঘাতিনী শিশুশ্চারণে গৃহন্তি পুরগ্রাম ব্রজাদিষু। পুতনা বাল ঘাতিনী, শিশু হত্যাকারিণী। কে পুতনা গো এই জগতে? পুতনা তো মরে গেছে, এখন কি পুতনা নাই? বলে আজকে কে পুতনা? যে মাতৃ গর্ভস্থ সন্তানকে হত্যা করে সে হলো পুতনা। যে পেটের ভেতরে ছেলে আছে না মেয়ে আছে জানার জন্য চেষ্টা করে, যদি মেয়ে হয় তাহলে তাকে মেরে ফেলে দেয়। এ কি ঘাতক নয়? এ কি হত্যাকারী নন? বলুন বলুন, আপনি হত্যাকারী না? কন্যা সন্তান হলে মেরে ফেলে দাও, কত বড় ঘাতক। কোন প্রাণী হত্যাকারীকেই যদি সাজা দেওয়া হয়, ইন্ডিয়ান পিনাল কোর্ট যদি সংবিধানের ধারায় যদি তাকে সাজা দিয়ে থাকে কোনো হত্যাকারীকে, তবে যে মাতৃ গর্ভস্থ সন্তানকে হত্যা করে সেও সাজার যোগ্য। বলো না গো রাধে রাধে। দাও না, দাও, করতালি দাও, কি অসুবিধে? হ্যাঁ, সে সাজার যোগ্য, তাকে সাজা দাও, তাকে শাস্তি দাও। মানুষ উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে, যা খুশি তাই করছে, তাদের কোনো শৃঙ্খলা নাই। শুধু সংস্কার নাই বলে উচ্ছৃঙ্খল। সনাতনী সভ্যতা হারিয়ে ফেলেছে, বৈদেশিক অসভ্যতাকে কাছে নিয়েছে। পাশ্চাত্য দেশের কিছু উচ্ছৃঙ্খল স্বভাব প্রবেশ করেছে আমাদের ভারতে। ভারতের এই পবিত্রতাকে নষ্ট করছে, সনাতনী পরম্পরার বিশুদ্ধতাকে নষ্ট করছে।
প্রেম নামক বিষয়কে নিয়ে এত ছেলে খেলা, এত নোংরামো। কবে মানুষ শুধরাবে, কবে বদলাবে মানুষ? ঠিক এই জন্যই তো মহাপুরুষের জন্ম হয় না। মানুষের মনে প্রাণে বুদ্ধিতে জ্ঞানে বিচারে যদি সত্য সুন্দর পবিত্র কোনো বিষয় থাকতো, তাহলে আবার একটা সত্য মহাপুরুষের জন্ম হতো। আসতে চায় তো তিনি, ভগবান আবির্ভূত হতে চান। শুধু সভ্যতাকে হারিয়ে ফেলেছি আমরা, নির্মম হয়ে উঠেছি, নিষ্ঠুর হয়ে উঠেছি, পাশবিক হয়ে উঠেছি, পশুর মতন হয়ে উঠতেছেন এই জগতের মানুষ। ইস, পশু সুশৃঙ্খল, পশুর সঙ্গে তুলনা করলে পশুকেও বলা হবে মানুষের চাইতেও মনে হয় পশু। জ্ঞান আছে তার, সভ্যতা আছে পশুরও। মানুষ অসভ্য হয়ে উঠেছে। কুকুরটাকে দেখুন, ভাদ্র মাসকে বেছে নিয়েছে। সেই সময় গর্ভাধান হয়। অন্য মাসগুলোতে দেখতে পান সেও সংযমী, সেও যেন বোঝে, সেও যেন মানুষকে শিক্ষা দেয়। ওরে মানুষ, আমরা কুকুর, আমরা পশু, আমরাও কেমন সংযমী। ওরে মানুষ, তোরা একবার সংযমী হয়ে যা, তাহলে সমাজটা শুধরে যাবে, দেশটা বদলে যাবে। কুকুর যেন সে বারবার বলতে চায়, ওরে আমি কুকুর, দেখ যদি আমাকে কেউ 2 মাস খাওয়ায়, তবে আমি সারা জীবন তার জন্য আমি জীবন দিয়ে দিতে পারি। আর একটা মানুষ 40 বছর তাকে ভরণ পোষণের দায়িত্ব নিল, সে মানুষটাও ঘাতক হয়ে গেল। কুকুর বলছে আমি কুকুর, দেখ সমাজের মানুষ তোরা শিখে নে, তোরা জেনে নে, আমি কুকুর হয়েও বিশ্বাসঘাতকতা আমার মধ্যে নাই, আমি প্রভু ভক্ত হয়ে গেলাম। আর তুই মানুষ, কিন্তু প্রভু ভক্ত তো দূরের কথা, যে প্রভু তাকে হত্যা করতে ছাড়িস না। কে পুতনা? ঘরে ঘরে পুতনা গো মা। আজকাল পুতনা সেজে গুজে এসেছিল, মানুষ অমন সাজন গুজন করে আসে, বোঝা বড় মুশকিল। মুখে মিষ্টি ভাষা, তুমি বুঝতেই পারবে না এও পুতনা হতে পারে। দুর্জন প্রিয়বাদিচনই তৎ বিশ্বাস কারণম মধু তিষ্ঠন্তি জিহ্বাগ্রে হৃদয়ে তু হলাহলম। দুর্জন, দুর্জন মানে যে দুষ্ট, অথচ মুখে মিষ্টি, ভেতরে বিষ। মুখে এত মিষ্টি কথা বলবে, এত মিষ্টি কথা বলবে যে বোঝাই যাবে না এ পুতনা। সাজগোজ রাবণের মতন, সাধুর সাজ, কিন্তু ভেতরে কাম ভরা। সীতা হরণ করবার জন্য সেজে এসেছে পুতনা। পুতনাকে, পুতনা হলো সাজসজ্জা, পুতনা হলো মুখোশ। কার কার মুখোশ আছে এবার বুঝে নাও। মুখোশ মানে মিষ্টি মিষ্টি স্বভাবকে শো করব, ওটা শো করবার বিষয়। ভালো কিছু শো করবো আর ভেতরে নোংরা আছে। আজকাল মানুষ শোপিস হয়ে গেছে, দেখাবট, দেখাবে কেবলমাত্র। হ্যাঁ, শোপিস। তিলক দেখাতে হবে, মালা দেখাতে হবে, দেখো আমি মালা করি। ভেতরে মালা নাই, বাইরে মালা করি, দেখাতে হবে, শোপিস। গলায় তুলসীর মালা মোটা মোটা, শোপিস যদি হয় চলবে না। শিখা যদি থাকে শোপিস, শো করবার জন্য, সবাই দেখবে, সাধু সম্মান করবে। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, আহারে অর্থ লাভ এই আসে, কপট বৈষ্ণব বেশে, ভ্রমিয়া বেড়াই ঘরে
ঘরে। এখানে একটা শব্দ এত কষ্ট হয়, কপট বৈষ্ণব বেশে। কপট মানে ছল, কপট বৈষ্ণব বেশ। বেশটা কেমন? বেশটা কপটতা। রাবণ গো, বৈষ্ণব যদি কপট বেশে থাকে নিরন্তর মায়া বসে, কি হইবে জগতের উপায়? কি হবে জগতের উপায়? কি হবে গো? হে রাধে প্রাণেশ্বরী, তুমি দয়া করে তোমার কৃপাতে দিলে এ দাসেরে। হে রাধে প্রাণেশ্বরী, তুমি দয়া করে তোমার ধামেতে বাস দিলায়ে পামরে। লোক দেখাইতেই সাজিনু সাধু মতে, তাই দীন হিরণময়ের মন মায়ার পাশেতে, মায়ার পাশেতে। কি হবে আমার? পুতনা কাকে বলে? যে উপরের ছল চাতুরি না উপরের না ভেতরে, বাইরে সাজগোজ, বাইরে মুখোশ, ভালো মানুষের মুখোশ। মানুষ আর অমানুষের ভিড়ে বোঝাই যায় না কোনটা মানুষ কোনটা অমানুষ। বলে কেন গো? কারণ অমানুষগুলো মানুষের মতোই মুখোশ পরে থাকে। অমানুষগুলো মানুষের মতন মুখোশ পরে থাকে। মুখোশটা কেমন লাগায়? মানুষের মুখোশ, বোঝাই যাবে না এ অমানুষ ছিল। তা পুতনা আসলে পুতনাকে যে তত্ত্বে আমরা ফেলবো সেটা এই তত্ত্ব। আমরা শুধুমাত্র কোনো কাহিনী শুনছি না, গল্প শুনছি না, ভাগবতে আমরা সেই তত্ত্বটা শুনছি, যে তত্ত্ব শুনলে আমরা অনুভব করতে পারবো আমাদের কি করা উচিত। এই জন্য পুতনার চরিত্রে যারা যারা অভিনয় করছেন তারা পুতনার চরিত্র থেকে বেরিয়ে আসুন। ওই অভিনয় করলে চলবে না, ছল চাতুরি চলবে না। আমার মহাপ্রভু, আমার ভগবান শ্রীহরি, আমার রাধা রানী চায় তুমি যেমন তেমন ভাবে এসো। তুমি যদি রত্নাকর দস্যু হও তাও আমার কাছে এসো, স্বীকার করো আমি রত্নাকর, আমি দস্যু, আমার সভ্যতা নাই, আমি নির্মম, আমি নিষ্ঠুর, আমি অত্যাচারী, আমি পাপী। বলো 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 বলো। চোরও যদি আমার কাছে এসে স্বীকার করো, চোর যদি সাধু হয়ে মন্দিরে প্রবেশ করে তাহলে আমার বড় যন্ত্রণা হয়। চোর চোর হয়েই আসো, ভগবানকে বলো আমি চোর। ভগবান বলবেন তুই বলছিস, স্বীকার করছিস তুই চোর, যা, তোকে আমাকে কৃপা করতেই হবে। বলো না গো রাধে রাধে। কত উদাহরণ আছে জানো। চোর এসেছে ভগবানের কাছে, এসে বলছে ঠাকুর তোমার সারা শরীরে এত অলংকার, আমি কিন্তু সাধু নই। এবে বলছে আমি কিন্তু সাধু নই, আমি কিন্তু চোর, তোমার সব অলংকার আমি নিতে এসেছি, দাও, খুলে খুলে দাও। শুনেছি তুমি নাকি অন্তর্যামী, তুমি তো সব জানো। আমার মেয়ের বিয়ে অনেক দিন ধরে চুরি করি না, আজকে প্রথম চুরি করতে এসেছি, অন্তত 10 বছর পর চুরি করলাম। দাও দাও, খুলে দাও, দাও খুলে দাও, খুলে দাও, খুলে দাও, এই চোরকে দাও, খুলে দাও, খুলে দাও।
মাধব শরীর থেকে জ্যান্ত হয়ে গিয়েছে, শরীর থেকে সব অলংকারগুলো খুলে খুলে চোরকে দিয়ে বলছে, যাও তোমার মেয়ের বিয়ে দাও। ঠাকুর তুমি খুলে দিলে বললাম বলে, যদি আমি খুলে না দিতুম তাহলে লোকে বলতো চুরি করেছে, আমি তো স্বেচ্ছায় তোমায় দিলাম, তাই না? বলো বলো বলো। ভগবানের চরণে পড়ে গিয়ে সেই চোর সাধু হয়ে গেল। চোর বলতে লাগলো, ও ভগবান, এই চোর তোমার কাছে চুরি করবার জন্য এলো, তুমি তাকে প্রেম দিলে, এত ভালোবাসা। হ্যাঁ, আমার কাছে চেয়ে আসে, যদি সে পরিচয় না লুকোয়। আমি দুষ্ট, আমি একবার বলি আমি দুষ্ট। পাপহম পাপকর্মাহম পাপাত্মা পাপ সম্ভব ত্রাহি মাম পুণ্ডরীকাক্ষম সর্বপাপহরো হরি। সব পাপ হরণ করে। আমি যদি একবার বলি আমি পাপী, আমি পাপ করেছি, আরো কত পাপ হবে তার ঠিক নাই। যদি করি অপরাধ তথাপিও তুমি না সেবা দিয়া রাখো হে চরণে। যদি করি অপরাধ তথাপিও তুমি নাথ সেবা দিয়া রাখো হে চরণে। মাধব সব অলংকারগুলো খুলে খুলে দিল। বিবাহ হলো 7 দিন পর। মন্দিরের ঠাকুরের অলংকার নাই, চুরি হয়ে গেছে। কোথায় গেল? আমাদের গ্রামে তো চোর নাই, দেখি ওই পাশের গ্রামে একটা চোর মাঝে মধ্যেই ধরা পড়ে। দেখি সত্যি সত্যি গিয়ে দেখলো তার মেয়ের বিয়ে, আর সেই অলংকারগুলো সেই মেয়ে পড়ে বসে আছে। মেয়েটা এই ঠাকুরের অলংকার পড়ে বসে আছে, বিয়ে হচ্ছে। দাঁড়াও। জমিদার বলছে, এত বড় সাহস, মন্দিরের অলংকার চুরি করেছে, এ তো দণ্ড পাবে, সাজা পাবে, একে সাজা দেওয়া হবে। চোর বলছেন, আমি তো চুরি করি নাই। তুমি চুরি করো নাই? এই অলংকারগুলো কোত্থেকে পেলে? বলে মন্দিরে গিয়েছিলাম, ঠাকুর দিয়েছে। চোর না? চোরের মায়ের বড় গলা, ঠাকুর তো কি অলংকার খুলে দেবে? বলে হ্যাঁ সত্যি বলছি, আমি খুলে নিইনি, ঠাকুর খুলে খুলে আমার হাতে দিয়েছে। এই নাও, যাও যাও তোমার মেয়ের বিয়ে দাও। তুই বললেই হলো? তুই চোর। খুব করে বাঁধলেন। সবাই সেই চোরের গায়ে হাত তুললেন, লাঠি পেটা করলেন। চোর বলছে, বিশ্বাস করো, আমাকে ভগবান সব গয়নাগুলো খুলে খুলে দিয়েছে, আমাকে তোমরা মেরো না, বিশ্বাস করো। তোমরা আমাকে মারছো, কিন্তু আমার মাথা থেকে রক্ত পড়ছে, কিন্তু আমার ব্যথা লাগছে। ব্যথা আমার বুকে লাগছে। বলে কেন? আমার মাধব যেন আমার চারিদিকে দাঁড়িয়ে আছে, সমস্ত লাঠিগুলো মাধবের গায়ে লাগছে। ওই তো মাধব বারবার লাঠি ধরছে, তার শরীরে লাগছে। একদম বিশ্বাস করি না, এসব ভুলভাল বলছে, মারতে মারতে মেরেই ফেলে দাও একে। কে এক ব্যক্তি মন্দিরে এসে দেখছেন মন্দিরে রক্তে ভেসে গেছে, ভগবানের সারাটা শরীর থেকে রক্ত বেরোচ্ছে।
জমিদারকে গিয়ে সংবাদ দিল, জমিদার মহাশয় দেখুন দেখুন, সত্যি উনি যা বলছেন তাই, মন্দিরে ঠাকুরের শরীর থেকে রক্ত বেরোচ্ছে। দৌড়ে গেছেন, সবাই গিয়ে হতবাক, ভগবানের সারাটা শরীর রক্তে ভরে যাচ্ছে। যে রক্ত চোরের গা থেকে বেরোনোর কথা ছিল, সেই রক্ত মাধবের শরীর থেকে বেরোচ্ছে। মাধবের চরণে লুটিয়ে পড়ল, মাধব মাধব গো ক্ষমা করে দাও, তুমি তোমার ভক্তির জন্য তোমার শরীরের অলংকারগুলো খুলে দিয়েছ। তো তুমি যদি চোর হও একবার বলো তাকে, তুমি আর চোর থাকবে না। তুমি যদি দুষ্ট হও একবার বলো, স্বীকার করো, তার কাছে এসো, শরণাগত হও, ভগবান তোমাকে স্বীকার করে নেবে, নিজের করে নেবে। কথা দিলেন ভগবান। বলো না গো রাধে রাধে। বেশ, পুতনা সেজে গুজে এসেছেন ভগবান কৃষ্ণের কাছে। কৃষ্ণ চোখ বন্ধ করে নিলেন। এক পক্ষ বলছেন, ও কৃষ্ণ তুমি চোখ বন্ধ করলে কেন? বুঝেছি, রত্নমালাকে চিন্তা করছো না, এই রত্নমালা ছিল। রত্নমালা ছিল, রত্নমালা মানে বলির কন্যা। যখন বলির রাজসভায় গিয়েছিলেন ভগবান শ্রীহরি বামন রূপ পরিগ্রহ করে, তখন সেই বলি ভগবান শ্রীহরিকে মানে বামনকে বলছেন, যাও তুমি যা চাইবে তাই দেব, 3 পা জায়গা চাইছো তো চলো। তখন ভগবানের রূপ দর্শন করে রত্নমালা খুব আনন্দে বলতে লাগলো, ইস কি সুন্দর শিশুটা, কি সুন্দর দেখতে, আমি যদি এর মা হতাম তাহলে খুব আদর করতাম, খুব ভালোবাসতাম। ভগবান বলছেন, ঠিক আছে তোমার ভালোবাসাকে স্বীকার করি, এক সময় তুমি আমার মাই হবে। কিছুক্ষণ পর যখন 3 চরণের নাম করে, 1 চরণ স্বর্গ, 1 চরণ মর্ত, 1 চরণে ভগবান তার মাথার উপর দিলেন, সুতলে পৌঁছে গেলেন। তখন রত্নমালা বললেন, এই নিষ্ঠুর ছেলেটা, এই দুষ্ট ছেলেটা সেজে এসেছে, বামন রূপ পরিগ্রহ করে এসেছে। বামন মানে ছোট, খর্ব, আসলে তো খর্ব নয়, বিরাট। এই ছেলেটাকে আমি স্তনামৃত পান করাতাম বলছিলাম, মায়ের মতন আদর করতাম, মোটেও না। স্তনামৃত পান করানোর নাম করে এর মুখে বিষ দিতাম। ভগবান বলছে, তাই হোক। চোখ বন্ধ করে পূর্ব লীলা স্মরণ করছেন, চোখ বন্ধ করে আরো ভাবছেন। রাম ভক্তরা বলছেন, রাম রাম গুণগান গাইছেন। হ্যাঁ, বলে রাম কেন, রামের কথা ভাবছেন কেন? বলে দেখো, ওই যে ভগবান রামের যে মা আছেন না, কৈকেয়ী, তার রূপের কথা চিন্তা করছেন, তার স্বভাবের কথা চিন্তা করছেন। মা, তোমাকে মনে পড়ে গেল, 14 বৎসর বনবাসে পাঠিয়েছিলে আমায়। আবার চোখ বন্ধ করে আছেন। চোখ বন্ধ করতে করতে বলছেন, ও বুঝে গেছি বুঝে গেছি। শিব ভক্তরা বলছেন, জানি তুমি শিবকে স্মরণ করছো। হি দেবাদিদেব মহাদেব, দেখো আমার তো বিষ পান করবার স্বভাব নাই, যতবার বিষের কোনো সমস্যা হয় ততবার এসে তুমি পান করো, এসো এইবারও বিষটাই তুমি পান করো। দেবাদিদেব মহাদেব বলে স্মরণ করছেন। হর হর মহাদেব, শিব শম্ভু, আদিনাথ ভগবান কি, বদ্রীনাথ ভগবান কি, বদ্রীনাথ ভগবান কি জয়। জয় শ্রী রাধে শ্যাম।